আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আইপিএ ক্যানসেল করার নিয়মটা। আইপি ক্যানসেল করার নিয়মটা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার আম আ এমওম-এর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেয়ে তাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনি আইপি ক্যানসেল করতে পারেন এবং আর দ্বিতীয়টা হচ্ছে আপনি সরাসরি আ ইমেইল করতে পারেন তাদেরকে। এই ২ প্রসেসিংটা আমি নিয়ে আলোচনা করব। আশা করছি ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং এই লিঙ্কটা আমি আপনাদেরকে আ আমার ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। তো সুতরাং শুরু করা যাক। আমি অলরেডি ব্রাউজারে যেকোনো ব্রাউজারে এই লিঙ্কটা ক্লিক করে চলে আসবেন। আসার পরে আপনার এরকম মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার এর যে ওয়েবসাইটটা দেখাবে অ্যাবাউট ওয়ার্ক পারমিট, এখানে আপনারা দেখতে পাবেন ইন্টার ডিটেইলস অফ কেস। ইন্টার ডিটেইলস অফ কেসের ১ নম্বরটা হচ্ছে ওয়ার্কার্স আইডেন্টিফিকেশন। এটা আপনি পাশে দেখতে পাচ্ছেন অপশনাল। এটা না দিলেও চলবে। ঠিক আছে? দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এমপ্লয়ার্স নেম অপশনাল, না দিলেও চলবে। কিন্তু যদি দেন তাহলে ভালো হয়। আপনি পিন দিয়ে আবেদন করতে পারেন বা আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা দিয়েও আবেদন আপনি করতে পারেন। তো সেভাবে আরকি দিবেন। দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্কার্স পাসপোর্ট নাম্বার, যেটা আপনার আ পাসপোর্ট নাম্বার যেটা আছে সেটা আপনি দেখে নেবেন। ভুল কখনো করবেন না। দেখে দেখেই করবেন। পিন নম্বর যদি দেন তাহলে পিন নম্বরটা। আচ্ছা, এমপ্লয়ার্স নেম অর্থাৎ আপনার বসের নাম, এমপ্লয়ার্স ইউআইইএন অর সিএসইএন নাম্বার। অর্থাৎ আপনার মনে করেন একটা কোম্পানির ইএন নাম্বার কিভাবে বের করবেন? ইএন নাম্বারটা আপনি হচ্ছে আ বিসিএর যে ডিরেক্টরি যে অর্থাৎ আ বা বিসিএর ওয়েবসাইটে বা কোম্পানির নাম গুগলে লিখে সার্চ দিলে ওখানে ইএন নাম্বার থাকে কোম্পানির আ লাস্টে সেই নাম্বারটা আরকি। তো ওটা যেহেতু অপশনাল, ওটার বিষয় নিয়ে আলোচনা করছি না, যেহেতু ভিডিও লম্বা হবে। এবং এখানে যে মেসেজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিষয়টা লিখতে হবে যে কি কারণে আপনার আইপিটা আ ক্যানসেল করতে চাচ্ছেন। সেই বিষয়টা আপনাকে এখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে। যেহেতু আপনার আইপিটা আ ক্যা আ আম ক্যানসেল করবেন, সেটার আমি আপনাকে বলি। আমি সেই বিষয়টা আপনাকে এখানে ক্লিয়ার করতে হবে। কি বিষয় নিয়ে আপনি আইপি ক্যানসেল করতে পারেন, সেই মেসেজটা আপনি সংক্ষেপে এখানে লিখবেন। বিস্তারিত লেখার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ওখানে লিখতে পারেন। আ সেটা এরকম, যদি আপনার অনুমতি ব্যতীত যদি কেউ আইপি করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শুধু এতটুকুই লিখবেন যে, "I want to cancel this IP because it was created without my consent." আপনার পারমিশন ছাড়া এটা করেছে। উইথআউট কনসেন্ট বা উইথআউট মাই পারমিশন। যাই হোক, আপনি যেটা লিখতে পারেন সেটা লিখবেন। আর অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা হচ্ছে আপনি আপনার যে আইপিটা হয়েছে সেই আইপিটার স্ক্রিনশট গুলো আপনি সুন্দর করে এখানে ড্রপ ফাইলে আপলোড দিবেন। আপলোড দিয়ে এখানে ইয়ে করবেন। এই ফাইল সাইজটা অলরেডি তারা এখানে বলে দিয়েছে ৭ এমবির বেশি যাতে না হয়। অতএব আপনারা সেদিকে খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে নিচের এইগুলা। এন্টার ইউর কন্টাক্ট ডিটেইলস। কন্টাক্ট ডিটেইলস আপনার নাম যেভাবে আছে আপনার পাসপোর্টে সেভাবেই দিবেন। কোনো ঘাবড়ানোর দরকার নাই। ইমেইলের ইস্যুটা আমি আপনাকে বলি যে, যে ইমেইলটা আপনার মোবাইলে চালু আছে, অর্থাৎ যে ইমেইলে আপনার মেইল দিলে আপনি পাবেন, এটা এটা নির্ঘাত সত্য যে ইমেইলে ওনারা আপনার সাথে কনট্যাক্ট করবেই। আপনার আইপি ক্যানসেল হলো বা যদি কোনো কিছু আরো রিকোয়ারমেন্ট দরকার হয় তাহলে আপনাকে ইমেইলে জানায় দিবে। তখন সেক্ষেত্রে আপনি ইমেইল প্রতিদিন চেক করবেন। সেই ইমেইলটা দিবেন যাতে অ্যাক্টিভ ইমেইলটা। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন এর ক্ষেত্রে এখানে ২ টা অপশনাল রেখেছে। ২ টা অপশন রেখেছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার পিন, এনআরআইসি বা ফিন। পার্সোনাল যে ইয়েটা থাকে আপনাদের আইপি করার পরে যে একটা পিন নম্বর থাকে, সেই নাম্বারটা দিবেন। যদি সেটা না থাকে বা না বুঝতে পারেন তাহলে পাসপোর্ট নম্বরটা দিলেই হবে। তারা আপনাকে খুঁজে পাবে পাসপোর্ট নম্বরটাও দিলে। এরপরে হচ্ছে আপনার কনট্যাক্ট।
কনট্যাক্ট নাম্বারটা আপনি এখানে দিবেন। আ আপনার হোম হতে পারে, মোবাইল হতে পারে বা অফিসের নাম্বার হতে পারে। ঠিক আছে? মোবাইল নম্বর দিলে এখানে চলে আসতেছে। এটা হচ্ছে সম্পূর্ণ এটা সিঙ্গাপুরের নাম্বারই দিতে হবে। কারণ তারা আপনাকে সরাসরি যোগাযোগ করবে। এখন কথা হচ্ছে যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে কি করবেন? বাংলাদেশে যদি থেকে থাকেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যদি কেউ থাকে তাহলে তার নাম্বারটা দিবেন এবং তাকে বলে দিবেন যে, এমন থেকে যেকোনো মুহূর্তে যদি কল করে তাহলে তুমি এই বিষয়টা বলো। অথবা যদি আপনার আম আ কোনো আ নিকট আত্মীয় থাকে তাদের নাম্বারটা এভাবে দিবেন। দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার কাছে একটা মেইল তারা দিবে। কিন্তু এটা মিনিমাম ধৈর্য সাপেক্ষের ব্যাপার। অনেকদিন ধরে বা ১ মাস মূলত ১ মাসের কথা বলেছে। ১ মাস আপনাকে ওয়েট করতে হবে। তারপরে আপনি রেজাল্টটা পাবেন। তবে প্রতিদিন আপনি আপনার ইমেইলটা চেক করবেন। আচ্ছা, দ্বিতীয়তে আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আইপি ক্যানসেল করতে হয় সহজে আরকি। আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।